আর এখান থেকে সামনে কিছু দূর সামনে হচ্ছে আপনার এখানে একটা বাণিজ্য মেলা হচ্ছে। অ্যান্ড এই বাণিজ্য মেলায় সবথেকে ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে বাণিজ্য মেলায় এখানে লটারি সিস্টেম নিয়ে আসছিল। তো দেখলাম যে পিরোজপুরের কিছু ভাই ব্রাদাররা এদেরকে লটারি সিস্টেম কর দিয়ে দিছে। কিভাবে কর দিছে জানেন? এটারে দেখলাম যে লটারি জিনিসটা কিন্তু এক প্রকার জুয়া, অ্যান্ড বাংলাদেশে কিন্তু জুয়া কিন্তু অবৈধ। আর এই জুয়ার ব্যবসাটাই করতেছে কিন্তু এই যে মেলার মানে হয়তোবা কোনো একজন লোক এই জুয়ার ব্যবসাটারে মেলার ভিতরে নিয়ে আসতেছে। তো যার কারণে এখানে কিছু আমাদের পিরোজপুরের সচেতন ভাই ব্রাদাররা এরা বসে একটা পরামর্শ করে নিল, অ্যান্ড ডিসি বরাবর তারা একটা দরখাস্ত করলো। এই হচ্ছে পিরোজপুর বাণিজ্য মেলা। না, আমি এখানে ঢুকবো না, কারণ জায়গা আমার পছন্দ হয় না। আর এখানে ওইভাবে কিছু নাই, মানে কতটুকু ছোট একটু জায়গা। তো পিরোজপুরের কিছু ভাই ব্রাদাররা এটারে ডিসি বরাবর তারা মনে হয় একটা দরখাস্ত দিছে, অ্যান্ড ডিসি থেকেই এই জিনিসটা একেবারে নিষিদ্ধ হয়ে গেছে। তারপরও দেখছিলাম যে পিরোজপুরের আনাচে কানাচে তাদের কিছু অটো রিক্সা নিয়ে তারা আর কি মার্কেটিং করতেছে লটারির। পরে আমাদের পিরোজপুরের ভাই ব্রাদাররা মিলে তাদেরকে একেবারে উঠিয়ে দিছে। আপনি একটা জিনিস মনে করেন যে এই লটারি কেনে কারা? লটারি 20 টাকার লটারি কিনে কিন্তু এই যে যারা হচ্ছে রিক্সা চালক, ভ্যান চালক, এরাই কিন্তু সব থেকে বেশি কিনে। তাদের একটা ক্যালকুলেশন দেখেন যে তারা লটারি সিস্টেমের মধ্যে এমনভাবে সিস্টেমটাকে সেট আপ করছে, যুবকদের টার্গেট করে বাইক রাখছে, যারা হচ্ছে একটু বৃদ্ধ বাকি মধ্যম বয়স তাদেরকে টার্গেট করে মানে গবাদি পশু, ছাগল, গরু, হাঁস, মুরগি এই জাতীয় কিছু রাখছে। অ্যান্ড যারা হচ্ছে মহিলারা তাদের জন্য সোনাদানার একটা ব্যাপার স্যাপার এই লটারির মধ্যে রাখছে, যার কারণে এই লটারির প্রতি যাতে সব সেগমেন্টের মানুষ যাতে আসক্ত হয়, এই কারণে মানে এরকমের একটা সিস্টেম করে তারা এই জিনিসটাকে রাখছে যাতে প্রত্যেকটা ক্যাটাগরির মানুষ যেন তাদের লটারিগুলো কেনে। আর প্রত্যেকটা লটারির দাম রাখছিল খুব সম্ভবত 20 টাকা, যদিও আমি এই ব্যাপার নিয়ে অতটা ঘাটাঘাটি করিনি, তবে মানে পূর্ব অভিজ্ঞতা থেকে আর কি বলতেছি, খুব সম্ভবত 20 টাকার উপরে হয় না, কারণ 20 টাকার উপরে গেলে সাধারণ জনগণের নাগালের বাইরে। আর এরা চিন্তা করতেছে 20 টাকাই তো ব্যাপার। আর আপনি মনে করেন 20 টাকা যদি 20,000 মানুষে দেয় তাহলে কত টাকা হয়ে যায়। আর এইটা হচ্ছে এক প্রকার জুয়া। আর এই জিনিসটা আমাদের পিরোজপুরের কিছু ভাই ব্রাদাররা এই জিনিসটাকে গভীরভাবে মাথায় নিয়ে এই জিনিসটাকে একেবারে পিরোজপুর মেলা থেকে উৎখাত করে তারপরে ছেড়ে দিছে। জিনিসটা জাস্ট অসাধারণ লাগছে আমার কাছে, কারণ জুয়া জিনিসটা কিন্তু খুবই খারাপ। জুয়া এবং সুদ, এই দুইটা জিনিসের মধ্যে থেকে যদি আপনি বেরোয় আসতে পারেন আপনার জীবন হচ্ছে ওয়াও লেভেলের। কিন্তু আমরা জুয়া ছাড়তে পারলেও আমরা কিন্তু কোনোভাবেই সুদ জিনিসটাকে ছাড়তে পারতেছি না। সুদ আমাদের রক্তে মিশে গেছে, কিন্তু আল্লাহ তাআলা এখানে কিন্তু সুদের উপরে কী ধরনের একটা পাপের কথা বর্ণিত করছে, যে সুদ যে খায়, যে দেয় এবং যে এর হিসাব রাখে উভয় সমান দণ্ডের অপরাধী। এখন বলতে পারেন আমরা তো সাধারণ জনগণ, এইগুলো সংস্কার করতে হলে একেবারে রাষ্ট্রীয় পর্যায় থেকে বললেও হবে না, এটা একেবারে বিশ্ব পর্যায় থেকে আপনাকে এ ব্যাপারে কাজ করতে হবে, কিন্তু এটা তো সম্ভব না। আর সিস্টেমটা বাংলাদেশের অর্থনীতি না, সারা বিশ্বের অর্থনীতি কিন্তু এখন একটা সুদের উপরে বসে আছে, যার কারণে আমরা এখনও দুর্ভোগের মধ্যে পড়ে আছি। আমরা যদি সুদমুক্ত অর্থনীতি সিস্টেমটাকে চালু করতে পারতাম পারি, তাহলে আবার সেই সোনার যুগে ফিরে যেতে পারবো। কিন্তু আমার মনে হয় এটা কোনো দিনও সম্ভব না, কারণ প্রত্যেকটা দেশের অর্থনীতি সিস্টেমটা হচ্ছে সুদের উপরে। সুদ যদি আপনি নাও খেতে চান, কিন্তু আপনাকে সুদ খাওয়াবেই, আপনার যেমনি হোক, বাধ্য করে হোক, আর আপনি স্বইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, আমি কিন্তু এই সুদের মধ্যে কিন্তু ইনভলভ আছি। এই বিষয়ে নিয়ে বেশি কথা বলতে চাই না, কারণ এই বিষয়ে আসলে অনেক অনেক মানে গভীর বিষয় আর অনেক সেন্সিটিভ বিষয়। অ্যান্ড থাক, এ বিষয়ে আর কথা নাই বললাম, কারণ এই বিষয়ের উপরে যদি আপনাদের কারো জানার থাকে, ইসলামিক অনেক স্কলার আছে, তাদের লেকচার দেখতে পারেন, অ্যান্ড আপনি নেটে ঘাটাঘাটি করতে পারেন। সুদমুক্ত যদি জীবনযাপন করতে হয়, সেক্ষেত্রে আমার মনে হয় একেবারে বনে জঙ্গলে গিয়ে বাস করাই সব থেকে উত্তম। এই হচ্ছে অবস্থা।